نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم برادران اسلام عاشقان حضور پر نور صلی اللہ علیہ وسلم عاشقان ولی کرام عاشقان اہل طریقت معزز محترم সম্মানীয় উপস্থিতি এবং আশিকানে গাউসুল আজম মাইজ ভান্ডারীগণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জানাই লক্ষ কোটি শুকরিয়া, তিনি তারই মাহবুব ওলি খোদা নূর খোদা আলে রাসূল হযরত গাউসুল আজম আহমদুল্লাহ মাইজ ভান্ডারী কিবলা ওলি খোদা নূর খোদা আলে রাসূল হযরত গাউসুল আজম সৈয়দ গোলামুর রহমান মাইজ ভান্ডারী বাবা ভান্ডারী কিবলা ওলি খোদা নূর খোদা আলে রাসূল হযরত গাউস জামান আল মাওলানা সৈয়দ শফিউল বশর আল হাসানী আল মাইজ ভান্ডারী কিবলা তরিকা মাইজ ভান্ডারিয়া শানে আয়োজিত আল্লাহ রাসূলের মাহফিলে তিনি আজকে আমাদের সবাইকে এখানে উপস্থিত থাকার তৌফিক দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি ধন্যবাদ জানাই আপনাদের এখানে বাউনিয়াবাদ আলমাটিয়া মিরপুর মাইজ ভান্ডারী দায়রা শরীফের কমিটির সকল কর্মকর্তা এবং নেতৃবৃন্দ এবং বৃহত্তর বাউনিয়াবাদ মিরপুর এলাকার আপনাদের সকল কর্মকর্তা এবং নেতৃবৃন্দদের দ্বারা একত্রিত হয়ে আজকের এই মাহফিলটি আয়োজন করার জন্য। এবং আমি আমার মূল বয়ানে যাওয়ার আগে আপনাদেরকে একটা জিনিস বলে দিতে চাই যে দেখেন এখানে যে দায়রা শরীফটা চলছে এখানে কিছু শৃঙ্খলা রাখতে হবে আমাদের। আপনারা অনেকেই সারা বাংলাদেশ থেকে বলেন যে আমরা মাইজ ভান্ডার দরবার শরীফে একটা প্রচার কেন্দ্র করব, একটা দায়রা করব, বা গাউসুল আজম মাইজ ভান্ডারীর নামে একটা জায়গাতে আমরা একটা প্রতিষ্ঠান করব। আলহামদুলিল্লাহ, কিন্তু সেটা চালানোর একটা শৃঙ্খলা এবং নিয়মাবলী আমাদের মেনে চলতে, কারণ কোরআন সুন্নাহর যদি প্রচার করতে হয়, মাইজ ভান্ডার হলো কোরআন সুন্নাহর আলোকে একটা তরিকা চলার পথ, চলার রাস্তা। তো যে তরিকা হয় কোরআন সুন্নাহর আলোকে, সেই তরিকার সম্মান শওকত তুলে ধরার জন্য যদি আমরা কোনো একটা প্রতিষ্ঠান করি বা জায়গা করি বা কার্যক্রম করি, কোরআন সুন্নাহর চর্চা যদি না থাকে তাহলে সেই জায়গার যে মূল যে নিয়তে করা হয়েছে সেটা কোনোদিন সফল হবে। কোরআন সুন্নাহর চর্চা আমরা করব কিভাবে? প্রথমত হলো সকল মুসলমানের জন্য, আল্লাহর বান্দা এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য হলো দিনে প্রতিদিন, গরম হোক, বৃষ্টি হোক, ঠান্ডা হোক, রোদ হোক, রমজান হোক, ঈদ হোক, কোনো কিছু আসে যায়, প্রতিদিন আমি যতদিন বেঁচে থাকি পর্যাপ্ত বয়স হওয়া পর্যন্ত, আমার বুঝ হওয়ার পর থেকে আমার দিনে কমপক্ষে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। এইটা নিয়ে কোনো দ্বন্দ্ব যদি কারোর মধ্যে থাকে তাহলে সে কোনোদিন নিজেকে মুসলমান দাবি করতে পারবে। আর তরিকা মাইজ ভান্ডারিয়া যদি কোরআন সুন্নাহর আলোকে একটা তরিকা হয় তাহলে সেই ব্যক্তিকে নিজেকে মাইজ ভান্ডারী দাবি করতে পারবে। তো এই জিনিসটা মনে রাখবেন, কোরআন সুন্নাহর প্রচারের জন্য যদি আমি একটা কাজ করছি, আল্লাহর ওলিদের খেদমতের জন্য আমি একটা কাজ করছি, আল্লাহকে খুশি করার জন্য একটা কাজ করছি, আল্লাহ যে প্রধান হুকুমটা দিয়েছেন যে সকল আমার সৃষ্টির মধ্যে তোমরা যারা আছো, আমার বান্দারা যারা আছো, আমার রাসূল পাকের উম্মত যারা আছো, আখিরি জামানায় যারা তোমরা এই দুনিয়াতে এসেছো, তোমরা প্রত্যেকে কমপক্ষে দিনে আমার 5 ওয়াক্ত সালাত বা নামাজ তোমরা আদায়। তার মানে যদি আমি একটা দায়রা করি, একটা প্রচার কেন্দ্র করি, যা কিছু করি, একটা মসজিদ সেখানে থাকা অত্যাবশ্যক, তাই না? যেজন্য এই দায়রার বাউন্ডারির ভিতরে আমরা একটা মসজিদ স্থাপন করেছি। কারণ যেখানে আমি একটা সাধারণ হুকুমই পালন করতে পারছি না, তাহলে আমি কিভাবে কোরআন সুন্নাহর প্রচারের আঞ্জামটা দিব, তাই না?
তো এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে যে যে কোনোখানে আমরা করি সেখানে একটা মসজিদ বা ইবাদত খানা থাকা অত্যাবশ্যক। যে জন্য আমি এই কমিটির সকল সদস্যদের মোবারকবাদ এবং ধন্যবাদ জানাই যে আপনারা মূল দায়রার কার্যক্রম বা কোনো কিছু করার আগে একটা মসজিদ আপনারা স্থাপন করেছেন। কারণ যেই জায়গায় বসে আল্লাহর ইবাদত হবে নিঃসন্দেহে সেই জায়গার উপরে আল্লাহর রহমত নিয়ামত বরকত আল্লাহ তাআলা থেকে আসতেই থাকবে। কতজন মুসল্লি এখানে দিনে অন্তত 5 বার, কমপক্ষে 5 বার এখানে এসে তারা জামাত সহকারে সালাত আদায় করছে। এক। দ্বিতীয়তে আসেন, কোরআন সুন্নাহর প্রচার কখন হবে একটা জায়গা থেকে? যখন ইলম থাকবে সেই জায়গাতে। যে যার মধ্যে কোনো ইলম নাই, যার মধ্যে কোনো জ্ঞান নাই, সে কি কোরআন সুন্নাহর প্রচার করতে পারবে? তাই আবারও আমি এই কমিটির সকল সদস্যদের ধন্যবাদ মোবারকবাদ জানাই। ওনারা সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছেন যে ওনারা একটা হেফজখানা এবং সেটাকে আগে নিয়ে পূর্ণাঙ্গ মাদ্রাসা বা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে তারা চালু করে দিয়েছে। খারাপ ভালোর বিচার এটা হতেই থাকবে। দেখেন, কিছু মানুষ আছে গীবত করা তাদের স্বভাব, সেদিকে আমরা যাব। কারণ গীবতকারীকে আল্লাহ ঘৃণা করে, আল্লাহ তার উপরে লানত দান করেছে। যারা গীবত করে, যারা সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করে, যারা একজন আরেকজনের খালি বদনাম করে, যারা মানুষের মধ্যে বিভেদ ফারাক সৃষ্টি করতে চায়, তাদের প্রতি আল্লাহ তাআলা কোনোদিন খুশি হয়? তাই সেদিক থেকে আমার উঠে আসতে হবে। কে কি বলুক সেটা আমার কিছু আসে যায়। আল্লাহর হুকুম হয়েছে ইবাদত করার, আমরা একটা মসজিদ এবং ইবাদতখানা প্রতিষ্ঠিত করেছি। সমাজের ছেলে মেয়েরা যদি কোরআন সুন্নাহ শিক্ষা না পায়, তারা যদি কোরআন সুন্নাহ চর্চা সম্পর্কে না জানে, ছোটবেলা থেকে নামাজ কালাম না শিখে, ইসলামের যে মূল হুকুম হাকাম সেটা যদি না শিখে, তারা বড় হয়ে তো একটা ইসলামী জীবন, ইসলামী আচরণ তাদের মধ্যে তারা গড়তে পারবে? তাই ওনারা এখানে হেফজখানা দিয়ে শুরু করেছে, সাধ্যমতো ওনারা চেষ্টা করছে। তাই আমি বলবো যে দেখেন, কথা বলা অনেক সহজ, করে দেখানোটা অনেক। আমি এটা করে ফেলবো, আমি সেটা করে ফেলবো, আমি জান দিয়ে দিব, আমি প্রাণ দিয়ে দিব, এগুলা এটা মানুষের স্বভাব, একটা মানে কিছু কথা বলার। কিন্তু কর্মে আসল বান্দার পরিচয় পাওয়া যায়, নেককার বান্দার পরিচয় পাওয়া যায়। বলতে বলতে আমি আল্লাহর জন্য জান দিয়ে দিতেছি, কিন্তু 5 ওয়াক্ত নামাজ আমি পড়ি। একটা কথা আছে না বাংলা ভাষায়, কাজে মানুষের পরিচয়, কাজে মানুষের পরিচয়। তা আমরা এখান থেকে সাধ্যমতো চেষ্টা করছি, যে কমিটিও আছে। তাই আমি আপনাদের সবাইকে বলবো যে আপনারা ওনাদের পাশে থাকবেন। কারণ এরকম আমরা আরো অনেক সংগঠন সারা বাংলাদেশে আমরা গড়ে তুলতে চেষ্টা করছি। এই জিনিসগুলো কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় আমাদের জন্য। কারণ একটা সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান যদি হয়ে যায়, তাহলে আমাদের পরবর্তী প্রজন্মের ছেলে মেয়েরা যারা আসবে এই দুনিয়াতে আল্লাহর রহমত নিয়ামত বরকত নিয়ে, আমাদের তরিকা ভান্ডারিয়ার অনুসারীদের আপনার সংসারে বা এলাকাবাসী যারা এখন মোটামুটি ধরেন আছেন এখানে, কারণ আমরা তো একটা শিক্ষা প্রতিষ্ঠান করছি, এটা তো শিক্ষা তো সবার জন্য অপরিহার্য, তাই না? শিক্ষা ব্যতীত তো জীবন করতে পারবো। তো এই জিনিসগুলো, এই ফর্মুলাটা আমাদের ধরে রাখতে এবং মনে রাখবেন, যেই জায়গায় বসে কোরআন সুন্নাহ প্রচার হচ্ছে, যেই জায়গায় বসে আমরা আল্লাহর ইবাদত করছি, যেই জায়গায় বসে ভবিষ্যতের সন্তানেরা শিক্ষা পাচ্ছে, সেই জায়গার পবিত্রতা রক্ষা করার দায়িত্ব আমাদের। এই জিনিসগুলো বাবার আমাদের খেয়াল রাখতে হবে। যত গীবত গিল্লা সবকিছু থেকে আমাদের একটু দূরে, কারণ গীবত করে আপনার কিছু আপনার কোনো উন্নতি হবে না। একটা মানুষ চেষ্টা করছে, সে সফল হোক আর ব্যর্থ হোক, সে চেষ্টা তো করতেছে, সে চেষ্টার দামও আল্লাহ তাআলা দিবেন।
কারণ শ্রম ছাড়া কোনো কিছু অর্জন হয়, যদি হতো তাহলে আমার আল্লাহ তাআলাই সেটা আমাদের জানিয়ে দিতেন যে তোমাদের কিছু করার দরকার নাই, তোমরা যে যার ভাবে আসো বসে থাকো, এমনি এমনি অনেক কিছু না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আপনার নবুয়তির জীবনী মুবারকটা দেখতে হায়াতে তাইয়্যিবায় তিনি যে মানব সুরতে যে সময়টা তিনি এই দুনিয়াতে অতিবাহিত করেছেন, অনেক কঠোর পরিশ্রম, চ্যালেঞ্জ, বিভিন্ন ধরনের বাধাবাধ্যকতা ওনার সামনে প্রতিনিয়ত আসছে, কিন্তু আল্লাহর ইবাদত তিনি ছাড়েন, আল্লাহর জিকির তিনি ছাড়েন নাই, আল্লাহর প্রচার তিনি বন্ধ করে দেন নাই, কোরআনের কথা মানুষকে বোঝানো বন্ধ করে নাই। এবং ওনার যে হায়াতে তাইয়্যিবা যে নবুয়তির সময়টা ছিল, তিনি সারাক্ষণ কোরআন সুন্নাহর প্রচারে, কোরআনের প্রচারে কাজ করে গিয়েছেন। তাই কোরআনকে বুঝতে হলে আমি আমার নবীর সুন্নাহকেও মানতে হবে, জানতে হবে, বুঝতে হবে। তো এই জিনিসগুলো আমি এই কথাগুলো বলছি কারণ আমরা আসলে অনেক সময় হয়, ধরেন আমি বেশি নামাজ পড়ি বা বেশি জিকির করি বা কোরআন খুব ভালো জানি বা দুনিয়াবি অনেক কর্মে সাফল্য পেয়েছি, মানুষের মধ্যে না একটা কি বলবো অহংকার চলে আসে আস্তে আস্তে, যে অহংকার কোনোদিন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মধ্যে ছিল। আমার নবী কেউ যদি অহংকারী হতো সৃষ্টির মধ্যে, তাহলে হওয়া দরকার ছিল আমার নবীর, তাই না? কারণ আল্লাহ তাআলা তো ওনাকে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। সৃষ্টির মধ্যে যদি কারো অহংকার করা, প্রদর্শন করার দরকার থাকতো, তো সেটা আমার নবী করতেন, তাই না? একটা কোরআনের আয়াত দেখাইতে পারবেন, একটা হাদিস শরীফ দেখাইতে পারবেন যেখানে আমার নবীকে অহংকারী বলে কেউ বলেছে? কোনদিন বলে? এবং আমরা অনেক সময় মনে করি যে কোন জায়গায় কোনো ভালো কাজ করতে হলে বা নেতৃত্ব দিতে হলে নিজের মাঠে থাকতে হবে। আমি ঘরে বসে থাকলাম, আমি আপনাদের ভিডিও পাঠাইতেছি, আমি আপনাদের ফোনে কথা বলতেছি, যান আপনারাই সব করেন, তাহলে কোনদিন সেটা নবীর সুন্নত আদায় হবে? আমার নবী কাফেরদের সাথে লড়াই করেছেন মাঠে থেকে, সাহাবীদের সাথে নিয়ে। তিনি বলেন না যে যাও তোমরা কাফেরদের সাথে যুদ্ধ করো, আমি আজকে ঘরে বিশ্রাম করতেছি, বলছে কোনদিন? যখন আজানের সময় হয়েছে, যখন আজান হতো, আমার নবী কি কাউরে বলছে তোমরা নামাজ পড়ো, আমি একটু আরাম করি? বলেছেন তিনি কোনদিন? কারণ দেখেন আমার নবী সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করেছেন, যাতে তিনি আপনার আমার জন্য একটা উদাহরণ তৈরি করে যেতে, জ্বলন্ত জ্বলন্ত, যাকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ সৃষ্টি করেছে, যাকে আল্লাহ তাআলা সকল শাফায়াতের মালিক করে দিয়েছে, যাকে আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন হিসেবে ঘোষণা করেছে, যাকে সমগ্র সৃষ্টির নবী হিসেবে ঘোষণা করেছে, ওনার কোনো কমতি থাকতে পারে কোনদিন? কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনী মুবারক দেখেন, যেটা হায়াতে তাইয়্যিবা, যেটা মানব সুরতে যিনি অতিবাহিত করেছেন, তিনি অসুস্থতার মধ্যে দিয়ে গেছেন না? তিনি অসুস্থ হয়েছেন কিনা? যাতে আমি আপনি অসুস্থ হইলে কিভাবে সুস্থতা আবার সুস্থ শরীরে ফেরত যেতে পারি, সেটা আমাদের জন্য উদাহরণ। তিনি কর্ম করেছেন না, তিনি কর্ম করেছেন না, আয় করেছেন না, যাতে আমি আপনি একটা হালাল পদ্ধতি বেছে নিতে পারি, আমরাও কিভাবে আয় করব। তিনি বিয়ে শাদী করেছেন না, কিভাবে করেছেন, কোনটা হালাল কোনটা হারাম সেটা আমাদের বুঝিয়ে দিয়েছেন। আমার নবী ইমামতি করেছেন, তিনি নিজে সাহাবীদের নেতৃত্ব দিয়েছেন ওয়াক্তিয়া নামাজে। আমার নবী হজ আদায় করেছেন না? সমগ্র সৃষ্টি হলো আমার নবীর কাছে ঋণী। তাহলে আমার নবীর কোনো কিছুর প্রয়োজন আছে? ফেরেশতারাও
আমার নবীকে নবী মানতে হবে, তাই না? নাহলে তাদের টাইটেল শেষ হয়ে যাবে। আগে নবীরাও আমার নবীকে নবী মানতে হবে। সমগ্র সৃষ্টি শুরু থেকে শেষ পর্যন্ত খালি মানব জাতির জন্য নয়, আল্লাহর 18,000 মাখলুকাতের মধ্যে সকল মাখলুকাত আমার নবীকে নবী হিসাবে মানতে হবে, নইলে তাদেরকে আল্লাহ তাআলা কবুল করবে। তো উনার কিসের অভাব থাকতে পারে? আল্লাহ তো ওনাকে দুনিয়া জান্নাত জানা সবকিছু দিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা ওনাকে ইলমের বাদশা বানিয়ে পাঠিয়েছে দুনিয়াতে। যেই কোরআন শরীফ পড়ে আমরা সবকিছু জানি বুঝি, সেই কোরআন আমরা পাইলাম কার মাধ্যমে? আমার নবী বলছে এটা আমার কথা, আমরা মানছি এটা ওনার কথা। আমার নবী বলছে এটা আল্লাহর কথা, আমরাও মানছি এটা। আমার নবী ঈমান যার মধ্যে নাই, প্রেম ভালোবাসা যার মধ্যে নাই, তাজিম যার মধ্যে নাই, তার জন্য কোরআন শরীফ। কারণ অনেকে বলে আমার নবী নাকি ভুল করছে। ঈমান থাকবে এই ধরনের কথা।